আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র দিনে উরসে খাজা গরিবে নওয়াজের এই মাসে, আল্লাহর নবীর মেরাজের মাসে, মারহাবা বলেন না, রব্বুল আলামিন আমাদেরকে সুন্নি মহাসম্মেলন তাফসীরুল কোরআন মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য অন্তঃস্থলতে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। সাথে সাথে দো জাহানের বাদশাহ হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নূরানী কদম পাকে জানাই লক্ষ কোটি দরুদ ও সালাম, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আমি আপনি শ্রেষ্ঠ উম্মত হতে পেরেছি। বলেন না মারহাবা। এটা জান্নাতের বাগান, এই জান্নাতের বাগানে আমরা বসে আছি, বলেন আলহামদুলিল্লাহ। জান্নাতে মানুষ কম থাকবে, আমার নবীর উম্মতের মধ্যে ৭৩ কাতার হবে, ৭২ কাতার জাহান্নামে, ১ কাতার জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। তাহলে জান্নাতি বেশি না জাহান্নামী? কথা বলেন। এই যে মাহফিলকে কেন্দ্র করে অনেক দোকান পাট এসেছে, সেখানে দেখবেন যে কত লোক অযথা ঘোরাফেরা করতেছেন। আর মাহফিলের বাগান এটা জান্নাতের বাগান। আল্লাহু আকবার বলেন না। এই জান্নাতের বাগানের মানুষের সংখ্যা খুবই কম। এই জায়গা নামাজের জন্য উপযুক্ত আছে কি নাই? কথা বলেন। এই জায়গা পবিত্র না অপবিত্র? এক সময় এই জায়গা পবিত্র ছিল না। পৃথিবীর সকল জায়গা ইবাদতের জন্য পবিত্র ছিল না। আগেরকার জমানার নবীদের উম্মতেরা নির্দিষ্ট জায়গায় তাদের ইবাদত করত, কিন্তু আমার আপনার নবীর নূরানী কদম মোবারকের উসিলায় রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জমিনকে, আল্লাহ তাআলা অপবিত্র জমিনকে নবীর কদম মোবারক পড়ার সাথে সাথে কুল কায়নাতের সকল উম্মতের জন্য সমস্ত জায়গা আল্লাহ তাআলা নামাজের জন্য পবিত্র করে দিলেন। আল্লাহু আকবার। এই জায়গা এক সময় অপবিত্র ছিল, ইবাদতের জন্য উপযুক্ত ছিল না। আমার নবী, আপনার নবী, নূরুন নবী, হায়াতুন নবী, জিন্দা নবীর কারণে, কামলিওয়ালার কারণে কুল কায়নাতের সমস্ত জায়গা রব্বুল আলামিন ইবাদতের জন্য পবিত্র করে দিলেন। আল্লাহু আকবার। ওই নবীর উম্মত আমি আপনি খুশি না বেজার? খুশি না বেজার? তাহলে এই জান্নাতের বাগানে বসার সকলের সুযোগ হয় না, যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দান করেন তারা ছাড়া। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আবারও শুকরিয়া আদায় করি আমরা এই জান্নাতের বাগানে বসতে পেরেছি। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আর যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আপনারা অতি শীঘ্রই জান্নাতের বাগানে চলে আসুন। আল্লাহ তাআলা আসার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? দুনিয়ার মধ্যে জান্নাত আছে, আল্লাহ তাআলার ঘর মসজিদ। সুবহানাল্লাহ বলেন। এই মসজিদে আমরা দৈনিক কয়বার হাজিরা দেই? কয়বার? হুকুম দিয়েছেন কে? রব্বুল আলামিন হুকুম দিয়েছেন দৈনিক 5 বার আল্লাহ তাআলার ঘরে ফরজ নামাজ আদায়ের জন্য যেতে হবে। ঠিক কিনা বলেন? কিন্তু দুনিয়ার ব্যস্ততার কারণে আমরা আল্লাহ তাআলার ঘর, এই জান্নাত থেকে অনেকটাই বিপদগামী, অনেকটাই দূরে সরে রয়েছি। অথচ রব্বুল আলামিন আমাদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে ঢোকার জন্য 5 বার মুয়াজ্জিন সাহেব ডাকতেছেন, হাইয়া আলাস সালাহ। ঠিক কি না? যতই মুয়াজ্জিন সাহেব ডাকে হাইয়া আলাস সালাহ, আর আমরা ততই কর্মের দিকে চলে যাই, নামাজের দিকে আসি না। মসজিদের দিকে তাকাইলে দেখা যায় 1 কাতার 2 কাতার। অনেক সময় বৃষ্টি হলে অথবা ঠান্ডা একটু বেশি পড়লে ইমাম আর মুয়াজ্জিন শুধু তারাই নামাজ পড়ে। ঠিক কিনা বলেন? আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? এই জান্নাতের মধ্যে তালা থাকবে। কি থাকবে? তালা থাকবে। জান্নাতে যেতে হলে জান্নাতের তালা বানানেওয়ালা আল্লাহ, ওই আল্লাহ তাআলা জান্নাতের তালা লাগিয়ে দিয়েছেন, আর এই জান্নাতের চাবি রেখেছেন দুনিয়া। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের চাবি কোথায়?
দুনিয়াতে, দুনিয়া থেকে জান্নাতের চাবি, ওই তালার চাবি বানায় নিতে হবে। তো জান্নাতের চাবি কি? আমার নবী কামলিওয়ালা নবী ইরশাদ করতেছেন, মিফতাহুল আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। চিল্লায়ে বলেন মারহাবা। আমরা জান্নাতে যেতে চাই, কিন্তু নামাজ যদি না পড়ি চাবি হবে? কথা বলেন। তাহলে জান্নাতে যেতে হলে নামাজের দরকার আছে কি নাই? নামাজ পড়বো কি পড়বো না? এক ওয়াক্ত নাকি 5 ওয়াক্ত? জুমার দিন নাকি সপ্তাহের প্রতিদিন? সপ্তাহের প্রতিদিন। এই দুনিয়া কিছু দিনের জন্য, অল্প দিনের জন্য দুনিয়া। সেই দুনিয়াতে থাকার জন্য কত সুন্দর বাড়ি ঘর তৈরি করি, কত সুন্দর অট্টালিকা তৈরি করি, পাকা করা ঘর, এসির মধ্যে ঘুমাই। অথচ আমরা আখিরাতের মধ্যে চিরকাল বেঁচে থাকবো। আখিরাতের মধ্যে এর কোনো লিমিট নাই। দুনিয়ার সময়টা, দুনিয়ার হায়াত লিমিটার রয়েছে, কিন্তু আখিরাতের সময়টা আনলিমিটেড। সুবহানাল্লাহ বলেন। আখিরাতের মধ্যে আমরা জান্নাতে যে আখিরাতের মধ্যে কিভাবে থাকবো ওই কথা চিন্তা করি না। অথচ দুনিয়ার বাড়িঘর বানানোর জন্য আমরা কত ব্যস্ত হয়ে পড়েছি। আখিরাতের ঘর বানানোর দরকার আছে কি নাই? রব্বুল আলামিন, আমার রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেছেন, পৃথিবীর মানুষ, তুমি যদি আমার নৈকট্য পেতে যাও, আমার সন্তুষ্টি পেতে যাও, জান্নাতের মধ্যে বালাখানা নির্মাণ করতে চাও, তাহলে তুমি দুনিয়ার মধ্যে আমার যেই ঘর রয়েছে এই ঘরের মধ্যে দৈনিক 5 বার যাতায়াত করো। আল্লাহু আকবার। দুনিয়ার ভালো কাজের মধ্যে দান সদকা করবে, মসজিদের মধ্যে দান সদকা করবে, তাহলে আমি আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের মধ্যে ঘর বানাইবো। আল্লাহু আকবার। জান্নাতে ঘর আমরা চাই কি চাই না? এখন আমার যদি গুলশান বনানীতে একটা বাড়ি থাকে, কলারের মধ্যে হাত দিয়ে বলবো গুলশানে 5 তলা বাড়ি, ঠিক কিনা বলে? তাহলে দুনিয়ার মধ্যে, এই বাংলাদেশের মধ্যে গুলশান বনানী বাড়িদারার মধ্যে বাড়ি থাকলে যদি কলারে হাত দিয়ে বলে গুলশানের মতো জায়গায় আমার বাড়ি রয়েছে, আর আমাদের বাড়ি যদি জান্নাতে থাকে, আমরা কলার ধরব, আমরা খুশি হব না বেজার হব? কথা বলেন। তো সেই জান্নাতে যেতে হলে পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা চাবি দিয়ে দিয়েছেন, বান্দা তোমার জন্য জান্নাত তৈরি করেছি আমি, কিন্তু এই জান্নাতের মধ্যে দরজা রয়েছে, দরজার মধ্যে তালা, এই তালার চাবি হলো তোমার নামাজ। বলেন মারহাবা। তো এখন নামাজও অনেক রয়েছে, কিন্তু এই নামাজের মধ্যে যদি ঈমান না থাকে, আমরা নামাজ পড়ি কি পড়ি না, কিন্তু নামাজ পড়ার আগে ঈমানদার হতে হবে। ঈমানদার না হলে নামাজ পড়া লাগবে না। কাফেরের কোনো নামাজ নাই। সেই নামাজ পড়ার জন্য শর্ত হলো মুমিন হতে হবে। মুমিন যদি না হয় তাহলে নামাজের কোনো দরকার নাই। এখন নামাজ পড়ে পড়ে যদি আমি সেজদা দিতে দিতে ইন্ডিয়াতেও চলে যাই, যদি ঈমান না থাকে, তাহলে ওই নামাজ, ওই সেজদা আপনার একটাও কাজে লাগবে না, ঠিক কিনা বলেন? রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। রব্বুল আলামিন সময়ের কসম কেটেছেন। এরপর আল্লাহ তাআলা বলেছেন, মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু যারা ঈমানদার তারা ছাড়া। আল্লাহু আকবার বলেন। মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। তে মাহফিলের প্যান্ডেলের দিকে তাকাই আর মেলার দিকে তাকাই, তাহলে আমরা বুঝতে পারবো আমরা জান্নাতের দিকে অগ্রগামী নাকি জাহান্নামের দিকে। আল্লাহ তাআলা বলেন, মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, কিন্তু তারা ছাড়া যারা ঈমানদার
তাহলে যারা ইমানদার তারা ক্ষতির মধ্যে নাই। আমরা সবাই মুমিন, সবাই বলে আলহামদুলিল্লাহ। এরপরে রব্বুল আলামিন বলতেছেন ওয়া আমিলুস সলিহাত। এরে পৃথিবীর মানুষ, ইমানদার হয়েছো, ইমানদারের সাথে সাথে রব্বুল আলামিন বলেন ইমানদারের সাথে সাথে তোমাকে আমলে সলেহা করতে হবে। নামাজ, রোজা, হজ, যাকাত, ভালো কাজ, দান সদকা করতে হবে। দান সদকা যদি ঈমানের সাথে থাকে তাহলে আল্লাহ তাআলা তোমার আমলগুলো কবুল করবেন ঈমানের কারণে। মারহাবা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেছেন ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। পৃথিবীর মানুষ, নামাজ পড়েছো, ঈমানের জন্য নামাজ পড়েছো, এরপরে আরেকটা কাজ রয়েছে, তোমরা হক কথার প্রতি মানুষকে উৎসাহ দাও, হক কাজের প্রতি মানুষকে উৎসাহ দাও, সৎ পথের দিকে তোমরা মানুষকে দাওয়াত দাও। আল্লাহু আকবার। এরপরে পৃথিবীর মধ্যে যারা বিপদের মধ্যে রয়েছে, আমরা বিপদে আছে কি নাই, আমরা মুসিবতে পড়ি কি পড়ি না, তো মুসিবতে পড়লে যেন আমরা বেদিশা হয়ে না যাই। এজন্য মুসিবতে যখন পড়ব তখন যেন আমরা আল্লাহ তাআলার সাহায্য কামনা করি, আমরা যেন ধৈর্য ধারণ করি। বলেন না মারহাবা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে থাকেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়ার জন্য শর্ত কি? ঈমান আনা। কি জোরে বলেন? ঈমান। এখন ঈমান যদি না থাকে নামাজ হবে? তাহলে ঈমান কি? ঈমান রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূলা। পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো এবং সাথে সাথে রাসূলের ইবাদত করো, রাসূলের ইত্তেবা করো। আল্লাহর ইবাদত পাশাপাশি রাসূলের ইত্তেবা। আল্লাহু আকবার বলেন। তাহলে আল্লাহর ইত্তেবা করা যায় না যতক্ষণ পর্যন্ত রাসূলের ইত্তেবা না হয়। আর রাসূল আল্লাহ এবং রাসূলের ইত্তেবা করলে আল্লাহ তাআলা বলতেছেন ফাউলাইকা আনআমাল্লাহু মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। পৃথিবীর মানুষ আল্লাহর ইবাদত, আল্লাহর ইত্তেবা করো নবীর ইত্তেবার মাধ্যমে। আর যারা নবীর ইত্তেবার মাধ্যমে আল্লাহর ইত্তেবা করে আল্লাহ তাআলার তাদের সাথে রাখবেন যারা পৃথিবীর মধ্যে রব্বুল আলামিন নিয়ামত দান করেছেন, নবীদেরকে, সিদ্দিকদেরকে এবং শহীদদেরকে। আল্লাহু আকবার। হাসরের ময়দানে আপনি কার সাথে থাকবেন, এই আপনি কার সাথে থাকবেন এটা সিলেক্ট করতে হবে। দুনিয়ায় গাউসে পাকের সাথে থাকবেন, ইমাম হুসাইনের সাথে থাকবেন নাকি ইয়াজিদের সাথে থাকবেন, এটা নির্ধারণ করতে হবে দুনিয়ার মধ্যে। জোরে বলেন না মারহাবা। হাসরের ময়দানে যে আপনি কার সাথে থাকবেন এটা সিলেক্ট করা যাবে না। আপনি দুনিয়ার মধ্যে যাকে ভালোবাসবেন আপনার হাসর হবে তার সাথে। জোরে বলেন আল্লাহু আকবার। আর যারা নবীকে ভালোবাসে, রব্বুল আলামিনের রাসূল পাকের রওজায়ে আতহার জিয়ারত করে, আমার নবী বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। জোরে বলেন আল্লাহু আকবার। নবীর রওজা শরীফ জিয়ারতের দরকার আছে কি নাই? আমার নবী ইরশাদ করেন, দো জাহানের বাদশা শাফাআতের কান্ডারি উম্মতের দরদি নবী ইরশাদ করেন, যে ব্যক্তি আমার এমন উম্মত আমার রওজা পাক জিয়ারত করবে, আমি তাকে চিনি, তার 14 গোষ্ঠীকে চিনি, তার সালামের জবাব আমি দেই এবং তার জন্য আমার একটা দায়িত্ব হয়ে যায়। এই দায়িত্বটা হচ্ছে যখন সে আমার রওজা পাকের সামনে দাঁড়িয়ে সালাতু সালাম জানায়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার নবী বলেন, এই পৃথিবীর মানুষ, আমার আশিক উম্মত, তোমার জন্য হাসরের ময়দানে আমার শাফাআত নসিব হয়ে গেল, আমি তোমার জন্য শাফাআত করব। আল্লাহু আকবার। শাফাআতের কান্ডারি মদিনাওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। শাফাআতের কান্ডারি মদিনাওয়ালা,
শাফাতের কান্ডারি মদিনাওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কমলেওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা কেউ বলে নবী নূরের পুতুল কেউ বলে নবী গোলাপের ফুল নয় সে গোলাপ নয় সে পুতুল নূর আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ আমরা নবীর দিদার চাই কি চাই না আমরা নবীর রওজা জিয়ারত চাই কি চাই না নবীর জিয়ারত করলে নবীজির রওজা পাক জিয়ারত করলে লাভ না লস রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন পৃথিবীর মানুষ তুমি নামাজ পড়বে রোজা রাখবে আল্লাহর নবীর ভালোবাসবে তুমি যখন পাপ করবে তুমি যখন সিজদা দিবে আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার জন্য গুনাহের জন্য যেই মাফি এই খবর তুমি পাইবা না তাহাজ্জুদের নামাজ পড়েও তুমি গুনাহ মাফ হয়েছে কিনা তুমি জানো না এমন অবস্থায় তুমি ক্লান্ত হয়ে গেছো পেরেশান হয়ে গেছো তখন আমার রব্বুল আলামিন বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما الله أكبر বলেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করতেছেন যে অনেক মানুষ বলে নবীর কাছে যাওয়ার দরকার নাই নাউজুবিল্লাহ জোরে বলেন বলতেছে মক্কা শরীফ গেলে মদিনায় যাওয়ার দরকার নাই জোরে বলেন নাউজুবিল্লাহ তারা অন্ধ চোখ থাকিতে অন্ধ কোরআনের আয়াত তারা দেখে না রব্বুল আলামিন এমন এক মুহূর্তে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন পৃথিবীর মানুষ তোমরা আমার নবীর রওজায় যেতে হবে এটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি এটা তোমাদের দায়িত্ব সুবহানাল্লাহ জোরে বলেন যখন আপনি তাহাজ্জুদের নামাজ সিজদা দিয়ে আপনি কাঁদেন নাজাতের ফয়সালা আসে না আপনি হজ করতে যান আপনি যাকাত দেন দান সদকা করেন আপনার নাজাতের খবর আসে না আমার রব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষ যখন তুমি তোমার নফসের উপর জুলুম করো এমন গুনাহ করেছো গুনাহ করতে করতে এখন তুমি পেরেশান হয়ে গেছো এই অবস্থায় তুমি তোমার নফসের উপর জুলুম করেছো আর দেরি করো না আমার কামলিওয়ালার দরবারে যে হাজিরা দাও আল্লাহু আকবার ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম যখন তোমার নফসের উপর জুলুম করো তখন তুমি আমার বন্ধুর রওজা পাকে চলে যাও আল্লাহু আকবার লাল গোলাপ শুভেচ্ছা লাল গোলাপ শুভেচ্ছা আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ শুভেচ্ছা স্বাগতম লাল গোলাপ শুভেচ্ছা লাল গোলাপ শুভেচ্ছা লাল গোলাপ শুভেচ্ছা মাশাআল্লাহ তাবারাকাল্লাহ আমাদের মাঝে এইমাত্র উপস্থিত হয়েছেন আপনাদের আমাদের অত্যন্ত সুপরিচিত সর্বজন শ্রদ্ধাভাজন দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ যারা বলে নবীর রওজায় যাওয়ার দরকার নাই কোরআন যদি বলে যেতে তাহলে আপনি যাবেন নাকি তাদের কথা শুনবেন কথা বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ পৃথিবীর মানুষ যখন তুমি নফসের উপর জুলুম করো অত্যাচার করো কোনো উপায় নাই এই অবস্থায় তুমি আমার বন্ধুর নিকট চলে যাও জাউকা আমার নবীর রওজায় যে হাজিরা দাও আল্লাহু আকবার ফাস্তাগফিরুল্লাহ নবীর রওজায় যে আল্লাহর কাছে তওবা করো আল্লাহর নিকট গুনাহ মাফ চাও
নবীর রওজায় যে যদি তুমি গুনাহ মাফ চাও, ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, আর তোমার উপর যদি আমার রহমতের নবী মায়া করেন, দয়া করেন, তোমার জন্য যদি আমার নবী আমার নিকট তোমার জন্য একটু সুপারিশ করেন। আল্লাহু আকবার। আমরা সুপারিশ চাই কি চাই না? আমাদের গুনাহ আছে কি নাই? শাফাত করনেওয়ালা আছে কি নাই? শাফাত করবেন কে? সৈয়দ আব্দুল হাদি একটা গান লিখেছেন, গাইলে অসুবিধা হবে? আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। ঠিক কিনা বলেন? আসুন না গাই। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার, আমি পাপী তিনি জামিনদার। মনের ঘরে তালা দিয়া চাবি লয়া আছেন সাই, আমিও তোম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। মনরে হে ও মনরে, দুই কান্দে দুই মোহরি, লিখতে আছেন ডায়েরি। ঠিক না বলেন? আল্লাহ তাআলা বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। পৃথিবীর মানুষ, তুমি যা করো তোমার ভালো মন্দ সব কিছু আল্লাহ তাআলার ফেরেশতা রয়েছে, এই ফেরেশতারা তোমার মোহরি হয়ে দুই কান্দের মোহরি লিখতেছেন। ঠিক কিনা বলেন? দুই কান্দে দুই মোহরি, লিখতে আছেন ডায়েরি, দুই কান্দে দুই মোহরি, লিখতে আছেন ডায়েরি। দলিল দেখা রায় দিবেন, টাকা পয়সার নাই কারবার, আমি পাপী তিনি জামিনদার, সময় থাকতে মনা হুঁশিয়ার। সেই দিনের সেই স্টেশনে থাকবে না না প্যাসেঞ্জার। ঠিক না বলেন? হযরত আদম সফিউল্লাহ থেকে আমাদের নবীর সকল উম্মতেরা হাসরের ময়দানে জড়ো হবে। এই জড়ো হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে সবাই থরথর করে কাঁপবে। ঠিক কিনা বলেন? সেই দিনের সেই স্টেশনে আছেন না না প্যাসেঞ্জার, দ্রুত জানে পার হইবে, টিকিট কাটায় আছে যার। ঠিক কিনা বলেন? যখন আমরা নামাজ পড়বো, রোজা রাখবো, জান্নাতের তালার চাবি নিয়ে দুনিয়ার থেকে যাব, তারা দ্রুত গতিতে পুলসিরাত পার হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। নামাজের দরকার আছে কি নাই? আরে পারা পারে থাকলে তারা লাইন ধরে থাকবে, বিশাল লাইন, হাসরের ময়দানে বিশাল লাইন থাকবে। এই লাইন থেকে যদি আপনি বিজলির গতিতে চোখের পলকে পার হইতে চান, তাহলে আল্লাহ তাআলার ফরজকৃত নামাজ দরকার আছে কি নাই? পড়বো কি পড়বো না? আরে পারা পারে থাকলে তারা, সঙ্গে নিয়েও গাড়ি ভাড়া, জবাবদিহি করতে হবে, ধরলে টিকিট কালেক্টর, আমি পাপী তিনি জামিনদার, সময় থাকতে মনা হুঁশিয়ার। ঠিক কিনা বলেন? আপনি যদি ওলিয়া উলিয়াকে বাদ দিয়ে জান্নাতে যেতে চান, যাওয়া যাবে, কারণ ওলিয়া উলিয়ার কথা কোরআনে পাকে আছে কি নাই? আজ ইমাম হুসাইনি সংগঠন এই মাহফিলের আয়োজন করেছেন। সেই ইমাম হুসাইনের পক্ষে যারা থাকবে তারা ওলিয়া উলিয়ার পক্ষে। বলেন আল্লাহু আকবার। আমরা ইয়াজিদের পক্ষে না হুসাইনের পক্ষে? জোরে বলেন, হুসাইনি নাকি ইয়াজিদি? হুসাইনি। ঘরে ঘরে হুসাইন আছে কি নাই? আর ইয়াজিদ, এই গ্রামে ইয়াজিদ আছে? ইয়াজিদ নামের কেউ আছে? কিন্তু ইয়াজিদকে অনেকে রহমতুল্লাহ আলাইহি বলতে চায়। ঠিক কিনা বলেন? এই গ্রাম, এই একলাসপুর ইউনিয়নের মধ্যে আপনি যদি খোঁজেন যে ইয়াজিদ নামের কেউ, পাবেন না। পাবেন? আর যদি হোসাইন খোঁজেন, আছে কি নেই? ঘরে ঘরে হোসাইন। দুইজন সন্তান হলে একটার নাম রাখে হাসান, আরেকটার নাম হোসাইন। আল্লাহু আকবার। কেন রাখে? কারণ তারা হচ্ছে জান্নাতের যুবকদের সর্দার। আল্লাহু আকবার। জান্নাতি পুরুষদের সর্দার হচ্ছে ইমাম হাসান হোসাইন। বলেন আল্লাহু আকবার। সেই জন্য ইয়াজিদ হচ্ছে
লানতপ্রাপ্ত। এজন্য এজিদের নাম কেউ নেয় না, এজিদের নাম কেউ রাখে না। আর আমরা হুসাইনের প্রেমিক, এজন্য হুসাইনি সংগঠন আজ মাহফিলের ইন্তজাম করেছেন। আমরা এই মাহফিল চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? এই জন্য আল্লাহ তাআলার কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এর পৃথিবীর মানুষ, তোমার আশেপাশে অনেক এরকম ব্যক্তি রয়েছে যারা তোমার কাছে খাবার চায় না, এলোমেলো কেশ, তুমি তাদেরকে খারাপ আচরণ করো না, তারা যদি আল্লাহ তাআলার কাছে হাত তোলে সাথে সাথে আল্লাহ কবুল করেন। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বলেন, আমার বন্ধু যারা, আমার প্রেমিক যারা, এমন অনেক বান্দা রয়েছেন যারা ইবাদত করতে করতে বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে গেছেন। আল্লাহু আকবার। আল্লাহর বন্ধু হলে লাভ না লস? জোরে বলেন। আমরা সবাই বান্দা, বন্ধু হতে চাই কি চাই না? বন্ধু হতে হলে নামাজ ঠিকমতো পালন করতে হবে, আর মা বোনেরা পর্দারা ঠিকমতো করতে হবে, ঠিক কিনা বলেন? পর্দা লাগবে কি লাগবে না? যদি আপনি বন্ধু হতে চান তাহলে আপনার 5 ওয়াক্ত নামাজ, শুধু কি জুমায় গেলেই বন্ধু হওয়া যাবে নাকি? 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না? আমরা পড়বো কি পড়বো না? সুন্নিরা কি নামাজের ওয়াজ করে না? আরে নামাজ তো পড়বে ইমানদার, নামাজ পড়বে নবীর আশিক। আবার অনেকে এই কথা বলে তারা শুধু নবী নবী করে, নামাজ পড়ে না। নামাজ তো তাদের জন্যই যারা নবীর প্রেমিক, ঠিক কিনা বলেন? এই মাস নবীর মেরাজের মাস। নামাজ নবী মেরাজ থেকে একটা গিফট নিয়ে এসেছেন উম্মতের জন্য। আমার আল্লাহ তাআলা নামাজকে মেরাজ বানিয়ে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। এই নামাজ যারা মেরাজ মানে, যারা এই নামাজ পড়বে তারা নবীর প্রেমিক। তো নবীর প্রেমিক নামাজ ছাড়া থাকতে পারে না। নবীর প্রেমিক না হলে আপনার নামাজের দরকার নাই, আর নবীর প্রেমিক হলে নামাজ অবশ্যই লাগবে, ঠিক কিনা বলেন? কারণ নবীর প্রেমিক না হলে আমরা ইমানদার হতে পারবো না। বক্তা চলে এসেছেন, সময় সংক্ষিপ্ত, সেজন্য আর অনেক লম্বা কথা নিয়ে এসেছিলাম, অনেক কথাই বলার ছিল, কিন্তু অনেক শীত, আপনাদের কষ্টের দিকে খেয়াল করে মাহফিল বেশি লম্বা হবে না, সেজন্য বক্তাদেরও সময় কম। ইনশাল্লাহ সময় সুযোগ হলে কথা বলবো। আমাদের পাশে রয়েছেন আব্দুল মাজিদ রহমতুল্লাহ, আবুল কাসিম মোহাম্মদ আব্দুল মাজিদ। আমরা আল্লাহর ওলি ছিলেন, বলেন না মারহাবা। এই আল্লাহর ওলির দরবারে যাবেন। আপনাদের পাশে রয়েছেন ফরজি কান্দি ওয়েসিয়া দরবার, এখানে যাবেন। এখানে কেন যাবেন? কারণ আল্লাহ তাআলা বলেন, মানুষ তোমরা তো বান্দা, আর আমার রহমত আমার ওলিদের নিকটে। সুবহানাল্লাহ বলেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। যারা আমার মুহসিন বান্দা, আমার আশিক, আমার প্রেমিক, আমার রহমত তাদের নিকটে গেলে পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। মওদুদির কাছে গেলে পাওয়া যাবে না রহমত, আল্লাহর ওলিদের কাছে রহমত। সুবহানাল্লাহ বলেন। গাউসে পাকের নিকট রহমত, গরিবে নওয়াজের নিকট রহমত, শাহজালাল ইয়ামানি মুজাররিদের কাছে রহমত। জোরে বলেন মারহাবা। এটা আমি বলি নাই, আল্লাহ তাআলা বলেছেন, ইন্না রাহমাতাল্লাহি, নিশ্চয় আল্লাহর রহমত, করিবুম মিনাল মুহসিনিন, আল্লাহর মুহসিন বান্দার নিকটে। সুবহানাল্লাহ জোরে বলেন। রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে নবীর আশিক বানিয়ে দিক, সকলে বলে আমিন। 5 ওয়াক্ত নামাজ সহ মা বোনদের পর্দা এবং পুরুষদেরও পর্দা, এই পর্দা অনুযায়ী আমাদের আমলগুলো আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলে আমিন। আজকের এই মাহফিল কবুল করুক, সকলে বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, জাযাকাল্লাহুম খায়র। এতক্ষণ আমরা ঐতিহ্যবাহী হাশিমপুর আলিম মাদ্রাসার সম্মানিত মুদারিস মাওলানা মোহাম্মদ তাওহীদুল ইসলাম কাদরী সাহেবের সুমধুর কণ্ঠে পবিত্র কোরআন এবং পবিত্র হাদিসের আলোকে মূল্যবান বয়ান শ্রবণ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উস্তাদুল উলামাকে হায়াতে তাইয়্যিবা দান করুন। আমরা সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, হাজিরানি মজলিস, এ পর্যায়ে পবিত্র কাসিদা শরীফ পরিবেশন করবেন ফরাজিকান্দি নেদা ইসলাম আশিকি শিল্পী গোষ্ঠীর
অন্যতম ইসলামিক সঙ্গীত শিল্পী ছোট ভাই মোহাম্মদ জুনায়েদ এবং সঙ্গী আজহারুল ইসলাম। আমি জুনায়েদ এবং সঙ্গী আজহারুল ইসলামকে পবিত্র নাতে রাসূল পরিবেশন করার জন্য ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সবিনয় বিনীত অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলা রাসূলিনা শোনো প্রেমের নবী কি শোনাই মক্কার চেনা বল রহমত মদিনা। শোনো প্রেমের নবী কি শোনাই মক্কার চেনা বল রহমত মদিনা। মক্কা নামাজের কাবা আল্লাহর ফরমান, মদিনা ঈমানের কাবা প্রেমের আহ্বান। মক্কা নামাজের কাবা আল্লাহর ফরমান, মদিনা ঈমানের কাবা প্রেমের আহ্বান। কাবার কাবা দিলেন আল্লাহ প্রেমের মদিনায়। মক্কার চেনা বল রহমত মদিনায়। শোনো প্রেমের নবী কি শোনাই মক্কার চেনা বল রহমত মদিনায়। শোনো প্রেমের নবী কি শোনাই মক্কার চেনা বল রহমত মদিনায়। দুনিয়ারি মন্দ জায়গা সকল বাজার, ও তো তোমার কাঁদে স্থান মদিনার বাজার। দুনিয়ারি মন্দ জায়গা সকল বাজার, ও তো তোমার কাঁদে স্থান মদিনার বাজার। বারকাত মদিনা নবীজি ফরমান, মক্কার চেনা বল রহমত মদিনায়। শোনো প্রেমের নবী কি শোনাই মক্কার চেনা বল রহমত মদিনায়। শোনো প্রেমের নবী কি শোনাই মক্কার চেনা বল রহমত মদিনায়। আরশ থেকে সম্মানিত রওজা মুবারক, নবীজির নূরে পয়দা আল্লাহর আরশ পাক। সকল সৃষ্টি তার নূরে নবীজির ভাষায়। মক্কার চেনা বল রহমত মদিনায়। শোনো প্রেমের নবী কি শোনাই মক্কার চেনা বল রহমত মদিনায়। শোনো প্রেমের নবী কি শোনাই মক্কার চেনা বল রহমত মদিনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ জাযাকাল্লাহুম খায়ের। এতক্ষণ আমরা সিরাজগঞ্জি দরবার শরীফের শায়ের মোহাম্মদ আজহারুল ইসলামের সুমধুর কণ্ঠে পবিত্র নাজ শরীফ শ্রবণ করলাম। সম্মানিত উপস্থিতি, হাজারানি মজলিস, এ পর্যায়ে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন, সারা বাংলা ভ্রমণকারী, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, বিশিষ্ট আলেম, আহলে সুন্নাত ওয়াল জামাতের অত্যন্ত প্রহরী, বাতিলের আতঙ্ক, আলহাজ হযরত মাওলানা মুফতি গাজী সিরাজুল ইসলাম কুদরতি সাহেব আমাদের সম্মুখে পবিত্র কোরআন এবং পবিত্র হাদিসের আলোকে মূল্যবান তাকরীর পেশ করবেন। আমি উস্তাদুল উলামাকে মূল্যবান